আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে পবিত্র ঈদুল আজহা, তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। আমি পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে যাব। তো এখন বাজতেছে অনেক 8:30। তো আজকে আমাদের এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টা। তো তাই এর উদ্দেশ্যে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। সচরাচর তাড়াতাড়ি উঠতে পারি না। তো যাই হোক, আমার পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা। তো আজকে আমি ঈদের নামাজ আদায় করতে যাইতেছি। তো আপনারা আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন। তো আমি এখন রওনা দিতেছি মাঠের উদ্দেশ্যে, ঈদগাহ মাঠে। তো ঈদগাহ মাঠে যে আপনাদের একটা ভিডিও ক্লিপ দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমার সাথেই থাকেন। আকাশের অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। তো কালকে রাত্রে আকাশের অবস্থা খুবই খারাপ ছিল। ভাবছি ঈদের নামাজ আদায় করতে পারবো না। তো আলহামদুলিল্লাহ মনে হচ্ছে এখন বৃষ্টি আসবে না। তো বৃষ্টি আসার আগে মনে হচ্ছে আমরা ঈদের নামাজ আদায় করে ফেলবো। আমি এখন ঈদগাহ মাঠে চলে আসছি, আমাদের ঈদগাহ মাঠে এটা। তো ওখানে লোকজন আসতেছে। তো ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 9 ঘটিকায়। তো এখনো লোকজন আসে নাই, আসতেছে ধীরে ধীরে। তো এখন মাঠের ভিতর চট বিছানো হইতেছে। তো আবহাওয়াটা মোটামুটি ভালোই আছে। তো আমাদের ইমাম সাহেব এসে গেছে, যিনি ঈদের নামাজ পড়ান। তো তিনি চলে আসছে, খুব সুন্দরভাবে তিনি বয়ান করতেছে। রাস্তা দিয়ে ধীরে ধীরে লোক আসতেছে মাঠে। এখানে ঈদের জন্য দোকান বসছে। তো আপনাদের একটু খুব কাছ থেকে দেখাই। বেলুন বাসি ইত্যাদি নিয়ে বসছে তারা। তো দোকানে একটা বসার কারণে গ্রাহক ভিড় জমেছে অনেক। আপনারা দেখতে পারতেছেন এখনো লোক আসতেছে ধীরে ধীরে। তো আশা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সবগুলো লোক চলে আসবে। যারা ঈদের নামাজ আদায় করবে তো তারা মূলত চলে আসবে। এখন স্ক্রিনে দেখতে পারতেছেন। যেন কুরবানি হইল আল্লাহ পাকের নৈকট্য লাভ হাসিলের মাধ্যম। অনাদায়ের কারণে বহু আমলদারের আমল ওই জায়গার মধ্যে রয়ে যাইব। যে লাল তরিকায় চতুষ্পদ জন্তু, আমি গত পরশুদিন আমার মধ্যে কেউ গেছে বাড়ি আজকে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। কিন্তু বয়ান দেন। প্রথম রাখাতে নামাজ কিভাবে পড়তে হয় তারই নিয়মকানুন দেখানো হচ্ছে। ইমাম সাহেব নামাজ কিভাবে পড়তে হয় তার নিয়মকানুন দেখিয়ে দিতেছে। তো মূলত ঈদ তো বছরে 2টা, তো অনেকেই নিয়মকানুন জানে না। তারই কারণে আজকে নামাজ পড়ার আগে আমাদের ইমাম সাহেব নিয়মকানুন দেখিয়ে দিচ্ছে প্র্যাকটিক্যালে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ এখন ঈদের নামাজ আদায় করলাম। তো আকাশে বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তো এখনো বৃষ্টি আসে নাই।
ঠিকঠাক মতো ঈদের নামাজ আদায় করতে পারছি। অনাথ আত্মীয় স্বজন কবর রয়েছে, তাদের হক সম্মুখে তাদের জন্য সমস্ত আলহামদুলিল্লাহ ইল্লাযী জাআলা লিকুল্লি উম্মাতিন এক বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর ফরমাও। যারা কবরে আছে তিনাদের আমলনামার মধ্যে সদকা জারিয়ার একাংশ সওয়াব তুমি জারি করিয়া দাও। আর কেউ আসি ভাইও কর্তৃপক্ষ করে আমরা যোগাযোগ করবো যে কাজ করে এই জন্য। আর আমরা মেহরবানি করিয়া মুক্তাসর দোয়া না করে কেউ যেন এই যে ভাই কি জানি এই যে দেউনছে ভাই এই যে একজন আল্লাহ পাক যেন ওনাকে শিফায়ে কামেল দান করেন। আমরা একবার করে শরীফ পড়তে থাকি। আমি সবার জন্য দোয়া করি, আমিও আমার জন্য আমার আম্মা আব্বার জন্য দোয়া চাই। আমার আব্বা আম্মা দুনিয়ার মধ্যে মৌলার হুকুম ছিল সেই তকবীরের সাথে 2 রাকাত আল্লাহ ওয়াজিব নামাজ আদায় করা, 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করলে না নবী হিসাবে খুতবা পড়লাম এবং শুনলাম ওয়াজিব হিসাবে। আল্লাহ আমাদের ভুলের মধ্যে আমাদের আমলের মধ্যে যেই ভুল মেহরবানি করিয়া আপনি মাফ করিয়া দিন। আল্লাহ মাফ করিয়া দিন। 944 টাকা মাঠ। ধন্যবাদ সবাইকে। আমাদের ঈদের নামাজ শেষ করলাম, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, বৃষ্টি হয়নি। তো আজকের মতো এখানে ঈদের নামাজ শেষ।